আমি 2256 সাল থেকে এসেছি। আমার কাছে এইডস ও ক্যান্সারের ঔষধ আছে। আর আমি ওসামা বিন লাদেন কোথায় আছে তা জানি। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু 2003 সালে এক ব্যক্তি এগুলোই বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি টাইম ট্রাভেল করে 2256 সাল থেকে 2003 সালে এসেছেন। টাইম ট্রাভেল মানে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া। মুভিতে টাইম মেশিন দেখে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা কার না জেগেছে? কিন্তু এটা কি সম্ভব? টাইম ট্রাভেল কি শুধুই সায়েন্স ফিকশন, নাকি ওই ব্যক্তির বক্তব্যের মতো সত্যিই কেউ টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে অতীতে এসেছে? ইতিহাসে এমন অনেক অদ্ভুত টাইম ট্রাভেল ঘটনা আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আজ আমি তোমাকে বলবো এমন 3টি টাইম ট্রাভেল ঘটনা যেগুলোর রহস্য বিজ্ঞানীরা এখনো বের করতে পারেননি। নাম্বার 1, অ্যান্ড্রিউ কার্লসন। 2003 সালে নিউ ইয়র্ক শহরের শেয়ার মার্কেটে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করে। তার নাম ছিল অ্যান্ড্রিউ কার্লসন। সে মাত্র $800 নিয়ে প্রবেশ করে শেয়ার মার্কেটে। সে এত কম ডলার দিয়ে এত পরিমাণ টাকা আয় করে যেটা ছিল অবিশ্বাস্য। সে মাত্র $800 দিয়ে প্রায় $35 কোটি বা $350 মিলিয়ন আয় করে। সে মোট 126টি ট্রেড করেছিল, যা সবগুলোতেই সফল হয়। বড় বড় সফল ট্রেডাররাও এটা দেখে অবাক হয়ে যান, কারণ একসাথে এতগুলো ট্রেডে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। তার এই কাজ দেখে SEC ও FBI তার উপর তদন্ত করা শুরু করে। FBI ও SEC তার উপর তদন্ত করার জন্য অবশেষে তাকে গ্রেপ্তার করে। FBI যখন তাকে তার সম্পর্কে প্রশ্ন করে তখন তার উত্তরটি ছিল অবিশ্বাস্য। সে বলেছিল, আমি 2256 সাল থেকে টাইম ট্রাভেল করে 2003 সালে এসেছি। আমি ভবিষ্যৎ থেকে এসেছি, তাই আমি জানি কোন সময় মার্কেট কেমন থাকবে। সে বলেছিল সে একটি টাইম ক্রাফটের মাধ্যমে টাইম ট্রাভেল করেছে, কিন্তু টাইম ক্রাফটটি কেমন ছিল এটা সম্পর্কে কোনো কিছু বলেনি, কারণ এটি পৃথিবীর জন্য বিপজ্জনক হতে পারে। সে FBI ও SEC কে আরো বলে যে সে এইডস ও ক্যান্সারের মতো 2টি রোগের ঔষধ জানে, এমনকি ওসামা বিন লাদেন কোথায় আছে তা সম্পর্কেও জানে। 2003 সালে ওসামা বিন লাদেন নামটা কেমন ছিল তা সবাই জানে। সে এইসব তথ্য FBI ও SEC কে দিতে রাজি হয়, কিন্তু তার জন্য তাকে ছেড়ে দিতে হবে। FBI ও SEC এর অফিসাররা তাকে মানসিকভাবে অসুস্থ মনে করা শুরু করে, কারণ এইসব কথা একজন সাধারণ মানুষ কখনোই বলবে না। FBI ও SEC তার সম্পর্কে আরো তদন্ত করতে থাকে, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে তদন্তকারীরা তার সম্পর্কে কোনো তথ্যই পান না। অর্থাৎ তদন্তকারীরা তার জন্ম নিবন্ধন, বাসস্থান, অতীত সম্পর্কে কিছুই জানতে পারেন না। আর রহস্যজনকভাবে পরের দিন অ্যান্ড্রিউ কার্লসন উধাও হয়ে যায়। অনেকে এই ঘটনাকে মিথ্যা বলে, আবার অনেকে সত্য বলে দাবি করে, কিন্তু এই ঘটনাটি যদি সত্যি হয় তাহলে। নাম্বার 2, ভিক্টর গডগেট ইনসিডেন্ট। 1935 সালের কথা। একদিন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের এক অভিজ্ঞ পাইলট ভিক্টর গডগেট তার বিমান নিয়ে স্কটল্যান্ডের আকাশে উড়ছিলেন। উদ্দেশ্য এডিনবারা থেকে আন্দার নামের এক শহরে যাওয়া। উঠতে উঠতে তিনি ড্রিম এলাকায় একটি পুরনো এয়ারবেস দেখতে পান। এয়ারবেসটি ছিল পরিত্যক্ত এবং এর রানওয়েও নষ্ট ছিল। এক কথায় এয়ারবেসটি ছিল পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। কিন্তু এখান থেকেই আসল কাহিনী শুরু হয়। ভিক্টর যখন এই এয়ারবেসটির উপর দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে এক ভয়ানক ঝড় শুরু হয়। ঝড়টি এতটাই ভয়ানক ছিল যে তিনি বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছিলেন না। তাই ভিক্টর গডগেট বাধ্য হয় ড্যাম এয়ারবেসের দিকেই ফিরে যেতে। কিন্তু এবার সে যখন ড্যাম এয়ারবেসের উপর উড়ে গেল তার চোখে পড়ে এক অসম্ভব দৃশ্য। এই তো কিছুক্ষণ আগেও যে এয়ারবেসটি পরিত্যক্ত ছিল এখন সেখানে কাজ চলছে। এয়ারফিল্ড পরিষ্কার, চারপাশে কর্মরত লোকজন, 4টি উজ্জ্বল হলুদ রঙের বিমান দাঁড়িয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে কাজ করা লোকদের ইউনিফর্ম ছিল নীল রঙের, যা রয়্যাল এয়ারফোর্স তখনও ব্যবহার করত না। ভিক্টর কিছু না বুঝে প্লেন উড়িয়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 4 বছর পর অর্থাৎ 1939 সালে ড্যাম এয়ারবেসটি আবার চালু করা হয়। তখন সেই একই হলুদ প্লেন, নীল ইউনিফর্ম এবং সেই কাজ করা মানুষজন, সব মিলিয়ে ভিক্টরের দেখা ভবিষ্যতের দৃশ্য একদম সত্যি হয়ে যায়। বিজ্ঞানীরা এই ঘটনাকে টাইম স্লিপ নাম দিয়েছেন। ভিক্টর গডগেট কি টাইম ট্রাভেল করেছিলেন নাকি এটা ছিল তার হ্যালুসিনেশন? ইতিহাসে এই ঘটনাটি একটি আনসলভড টাইম ট্রাভেল মিস্ট্রি হয়ে আছে। নাম্বার 3, এ ম্যান ফ্রম তাওরেত। 1954 সালের এক শান্ত দুপুরে জাপানের টোকিও এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে একজন অপরিচিত ব্যক্তি আসেন। লোকটি সাধারণ মানুষের মতোই হাসি খুশি ছিলেন। তার পোশাকও ছিল অনেক দামি। তিনি জাপানি ছাড়াও আরো কিছু দেশের ভাষা জানতেন। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ না লোকটি তার পাসপোর্ট বের করেছিল। সে যখন তার পাসপোর্ট বাহির করে ইমিগ্রেশন কাউন্টারে দেয় তখন অফিসাররা পাসপোর্ট দেখে অবাক হয়ে যান। তার পাসপোর্টে তাওরেত নামক একটি দেশের নাম ছিল, কিন্তু এই নামের কোনো দেশ তো পৃথিবীতে নেই। অফিসাররা যখন তাকে এটা বলে তখন সে একটু রেগে যায় এবং তাদের বলে তাওরেত দেশটি কয়েক হাজারো
বছরের পুরনো। সে মানচিত্র নিয়ে তার দেশের অবস্থান বোঝাতে চেষ্টা করে এবং বলে তাওরেদ স্পেন ও পর্তুগালের মাঝামাঝি অবস্থিত এবং এটি প্রায় ১,৫০০ বছর ধরে সেখানে রয়েছে। কিন্তু ওই স্থানে আসলে অ্যান্ডোরা নামের একটি ক্ষুদ্র দেশ ছিল। অফিসাররা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ব্যক্তিটির পাসপোর্টও ছিল খুবই প্রফেশনাল, এটা কোনোভাবেই ভুয়া হতে পারে না। অফিসাররা তার এই অবস্থা দেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ তাকে নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলে নিয়ে যায়। তার নিরাপত্তার জন্য তার রুমের বাইরে কিছু পুলিশ অফিসারও ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন ওই ব্যক্তি হোটেল থেকে উধাও হয়ে যান। যখন তার রুমের বাইরে থাকা গার্ডদের এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে সে রুম থেকে একবারও বের হয়নি। এরপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলেছেন সে হয়তো আমাদের পৃথিবীরই না, অর্থাৎ সে হয়তো অন্য কোনো ডাইমেনশন থেকে ভুলে আমাদের এখানে চলে এসেছে। পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা আছে যাদের কোনো ব্যাখ্যা নেই। আজ আমরা জানলাম সেরকমই টাইম ট্রাভেলের 3টি রহস্যময় গল্প সম্পর্কে। পরবর্তী দেখা হবে আরেকটি অজানা অবিশ্বাস্য সত্যের রহস্য নিয়ে। আমি হানজালা, দেখা হবে আমাদের পরবর্তী রহস্যময় অভিযানে।